আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো গাজরের মিষ্টি। আপনারা তো গাজর অনেকে অনেকভাবে খেয়েছেন। তবে এই মিষ্টিটা যদি না তৈরি করে খেয়ে থাকেন, তবে আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন। কারণ এই গাজরের মিষ্টিটা খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না। যাকেই খাবেন সেই দেখবেন যে অনেক প্রশংসা করবে। এই গাজরের মিষ্টিটা খেতে সত্যিই অনেক অনেক মজার। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন এই গাজরের মিষ্টিটা, কারণ খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। গাজরের মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। আর গাজরটা একটু ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমি গাজরটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ দুধ। আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে নেব। এই যে দেখেন, আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এখন এখান থেকে আমি 2 টেবিল চামচ উঠিয়ে রাখছি। আর এটা কেন রাখছি সেটা একটু পরে বলে দিচ্ছি। এখন ব্লেন্ডারটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সবটুকু গাজর ঢেলে নিচ্ছি। আমি সবটুকু গাজর ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে দুধ। আমি ব্লেন্ডারটা ধুয়ে দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে আমি এখানে জাল করে নিব। আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ। আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ সুজি। আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এখন সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কাঁচা সুজি দিয়েছিলাম। এখন সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একদম নরম সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটা এখন একটা সাইডে আমি নামিয়ে রাখছি। এখন আমি যেটা করব, এখান থেকে অল্প অল্প করে নিব আর হচ্ছে মিষ্টির শেপ দিয়ে নিব। আর আমার এই ডোটা মানে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো এরকম আমি ছোট ছোট মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন, তবে আমি আর বড় করব না। আমি এরকম ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে তৈরি করে নিব। এই যে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ভাপ দিয়ে নিব। আমি ভাপটা দেওয়ার জন্য এখানে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে এই বলগুলো দিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব 20 মিনিটের জন্য। আমি 20 মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমার এই মিষ্টিগুলো খুব নরম সফট হয়েছে, একদম তুলার মতো, দেখতেই পাচ্ছেন। চাপ দিলেই কিন্তু মানে ভেঙে যাবে। একদম তুলার মতো নরম, আমি যেমনটাই চাচ্ছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি এখানে দুধ নিয়েছি। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। আর দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিব। আর দুধটা বেশি ঘন করার দরকার নেই, এই দুধটা খুব একটা বেশি ঘন করা যাবে না। তো আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধ দিয়ে একটা বলক চলে আসলে আমি এখানে আবার 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি যেটা করব, এখানে অ্যাড করে দিব গাজর। আমি যে গাজর 2 চামচ তুলে রেখেছিলাম পেস্ট করে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণ হলো, জাফরান না থাকলে এভাবে গাজরটা দিলে সুন্দর একটা কালার চলে আসে। কারণ সবসময় তো হাতের কাছে আসলে জাফরান থাকে না। তো এটা ফলো করবেন, এই টিপসটা। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আমি যেটা করব, আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এখন সবগুলো এখানে ঢেলে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, ঢাকনা দেওয়ার দরকার নেই, আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। এই মিষ্টিটা খেতে যে কী পরিমাণ মজার হয় তা বলার মতো না। তো আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়েছি বাদাম, আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম 3 রকমের বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, যখন খাবেন দাঁতের নিচে বাদামগুলো যখন পড়বে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো বাদামটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট আমি জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর চেয়ে দুধ ঘন করা যাবে না, কারণ বেশি ঘন হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর যখন ফ্রিজে রাখবেন এমনিতেই আর একটু ঘন হয়ে আসবে। তো ওইভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে ধরে না লাগে। তো আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, তারপর পরিবেশন করে দেখাবো। এই যে মিষ্টিটা ঠান্ডা করে আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ। আপনারা তো গাজর অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে মিষ্টি তৈরি করে খাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর ঈদ স্পেশাল ডেজার্ট হিসাবেও আপনারা কিন্তু এটা রাখতে পারেন। ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, ঈদের দিন পরিবেশন করবে, দেখবেন যে সবাই অনেক পছন্দ করবে। এই মিষ্টিটা যে সবাই এতটাই পছন্দ করবে তা বলার মতো না। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি একটা তুলেও আপনাদের দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট হয়েছে। আমি একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। চামচ দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে, দেখছেন? এটা সত্যি খেতে কিন্তু অনেক মজার। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।